আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ঈদের পরে আজকে আমাদের একটা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হবে, সেখানে আমরা ভ্রমণ করতে যাব। সবাই আমরা একত্রিত হয়ে এখানে দিক নির্দেশনা দিচ্ছে যে কি রুলস মানতে হবে, কি রাস্তার আমরা ব্লক করব না, রাস্তার মধ্যে কোনো মানে হস্তক্ষেপ করব না, রাস্তার মাঝখান দিয়ে যেন কোনো গাড়ি চলাফেরার অসুবিধা না হয়, এগুলো দিক নির্দেশনা দিল। তো এখন আমরা রওনা দিলাম। তো এখন আমরা বারোপুর ওভারব্রিজের নিচ দিয়ে আমরা এখন রওনা দিলাম। তো আমাদের টার্গেট ছিল 100 হোন্ডার বা ছিল। তো অনেক ব্যস্ততার কারণে অনেক আসতে পারেনি। তো তাও আমাদের সর্বমোট প্রায় 55-54টার মতো হোন্ডা আমরা সংগ্রহ করছি। তো এখন আমরা রওনা দিয়েছি এখন বাইপাস রোড দিয়ে। তো এখন আমরা অনেকটাই কাছে চলে এসেছি সারিখান্দিয়ার কাছে, প্রেম যমুনার ঘাট মূলত, যেখানে অনেকেই চেনে আর কি। এরপরে তো এখন আমরা ফাইনালি রওনা দেওয়া হয়ে গেছে, আমরা অনেক দূরে পৌঁছে গেছি। এখন আমরা সারিখান্দির মেন অনেকটাই কাছে চলে এসেছি। তো এখন আমরা সারেখান্দির কাছে অনেকটাই চলে এসেছি। এখন আমাদের একটা প্ল্যান আছে, আমাদের মডেল মসজিদ সারেখান্দির এখানে আছে একটা মডেল মসজিদ, সেখানে আমাদের নামাজ পড়ার প্ল্যান আছে। যেহেতু আমরা শুক্রবারে জুমার নামাজের আগে রওনা দিয়েছি, আমরা রওনা দিয়েছি 11:30টায়। তো ফাইনালি আমরা সেই মডেল মসজিদের কাছে চলে এসেছি। এখন আমরা মডেলের মসজিদের কাছাকাছি। তো ফাইনালি এখন আমরা মডেল মসজিদের সামনে চলে আসলাম। এখানে সবাই গাড়ি পার্কিং করতেছে। এখানে সবাই গাড়ি পার্কিং করে আমরা এখন মডেল মসজিদের দিকে যাব। আসলে মসজিদটা অনেক সুন্দর, সরকারি মসজিদ, দেখতে অনেক সুন্দর, ভেতরেও আসলে অনেক সুন্দর। আমি ভিতরে হয়তো অনেকটা ভিডিও করতে পারিনি, কিন্তু ভিতরেটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর করছে। অনেক সুন্দর একটা মসজিদ, বিশাল বড়। আমাদের প্রায় 150-র মতো লোকজন অনেক জামাত করলো ওখানে। তো এখানে আমরা নামাজ পড়া শেষ, এখন নামাজ পড়া শেষে এখন আমরা হাটেই রওনা দিয়েছি। এখান থেকে আমাদের স্থানীয় কিছু লোক ছিল আমাদের সাথে। তো তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে তার সাথে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের প্রায় 2 কিলোর মতো হাঁটতে হবে আর কি। তো আমরা সবাই জুম্মার নামাজ পড়ে আমরা গাড়ি পার্কিং করে গেছিলাম। অবশেষে আমরা প্রেম যমুনার ঘাট, যেখানে সারিয়াকান্দি কালীতলা ঘাট বলা হয়, অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম। এখানে আমাদের আগে থেকে আমাদের স্থানীয় লোক একটা নৌকা ভাড়া করে নিয়েছিল আগে থেকেই। তো সেখানে আমরা সেই নৌকা ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম। তো অবশেষে আসে গেল। তো এখন আমরা নৌকায় উঠাইতেছি, এখন আমাদের নৌকায় ওঠা পেলাম। এখন সবাই এক এক করে উঠতেছে, নৌকায় ওঠা শুরু করে দিয়েছে আসলে অলরেডি। আসলে ঘাটটা অনেক সুন্দর, এই যে দেখেন আমাদের মেহমানরা সবাই এক এক করে উঠতেছে আর কি। অনেক ভালো একটা জায়গা প্রদর্শনী। তো অবশেষে আমাদের ওঠা শেষ, এখন আমরা রওনা দেব। সবাই এখন ব্যস্ত সেলফি তোলায়, ভিডিও করা। আসলে একটা ভ্রমণের জায়গায় বেড়াতে গেলে মানুষ সেলফি, ভিডিও, পিক তোলা এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আমিও মূলত আসলে ওই রকমই আর কি। তো আমিও ভিডিও করতে থাকলাম। তো আমাদের ওটা শেষ, এখন দেখেন ওই একটা লোক শুধু ভিডিও আর ভিডিও। এখানে আসলে একটা প্রদর্শনীর জায়গায় গেলে মানুষ মূলত একটা আকর্ষণীয় জিনিসগুলোই এটা ক্যাপচার করে রাখে, মোবাইলে ফ্রেমে বন্দি রাখা। তো সবাই দেখেন ভিডিও, ছবি তোলার মধ্যে ব্যস্ততা আর কি। তো ফাইনালি আসলে দেখতে অনেক সুন্দর জায়গাটা, কালীতলা ঘাট, যাকে মূলত অনেক মানে পুরনো নাম যেটা, এখন তো নতুন নাম দিয়েছে প্রেম যমুনার ঘাট। আসলে যুগে যুগে সব কিছু পরিবর্তন হয় আর কি। তো ফাইনালি আমরা এখন নদীর ওই পারে পৌঁছে গেছি। এখন আমাদের একটা প্ল্যান আছে, এখানে নদীর এই পারে একটা বাড়ি আছে আমাদের পরিচিত লোকদের, সেখানে আমরা একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, পাকশাকের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা একটা কিছুক্ষণ ওয়েট করে ঘোরাফেরা করে আমরা সেখানে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে আমরা রওনা দেব। অলরেডি আমরা সেখানে পৌঁছে গেছি। এই তো একটু পরে আমরা এখানে এসে ঘাটে পৌঁছে যাবো আর কি। অলরেডি আমরা ঘাটে পৌঁছে আসলাম, নদীর পার।
এখানে সবাই এক এক করে নামতেছে নৌকা থেকে। এখানে নামা শেষ হলে আমরা একটা সে বাসার সামনে যাবো। এখন আমরা বাসার সামনে চলে আসলাম। এখানে আমাদের আগে থেকেও লোক সেট করা ছিল, সেখানে এসে তারা আগে থেকে অনেক কিছু আঞ্জাম করে রেখেছে। এখানে কিছু বক্তব্য দিয়েছেন, কিছু আলোচনা, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা ছিল আর কি। তারপরে ইসলামী সঙ্গীত ছিল। এগুলো নিয়েই মূলত আমাদের এই প্রোগ্রামটা ছিল। আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের কাছে সুষ্ঠু এবং কোনো ঝুট ঝামেলা ছাড়া আমাদের প্রোগ্রামটা সফল করেছে। এখানে একটা ইসলামী সঙ্গীত চলতেছে, ইসলামী সঙ্গীত শেষ হলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া, আল্লাহর কাছে আপনাদের কাছে শুভকামনা করছি যেন আমাদেরকে জন্য দোয়া করবেন। আমরা যেন এইভাবে প্রত্যেক বছর পূর্ণ ঈদের পরে আমরা যেন এরকম একটা শিক্ষা সফর করতে পারি, এবং আপনাদেরকেও অশেষ রহমত এবং শুকরিয়া জ্ঞাপন করছি যেন আপনারাও এরকম কিছু লোক ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখনো তো সময়।